খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আর কতদিন থাকতে হবে জানি না। চোখে জল, মুখে চরম হতাশা। বয়স মাত্র 12 কি 13। ঠাকুরগাঁ সীমান্তে বাংলাদেশ আর ভারতের মাঝখানের এক টুকরো শূন্যরেখায় বিগত 50 ঘন্টা ধরে আটকে আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রোজিনা আক্তার। অবুঝ এই মেয়েটির সময় কাটছে এক চরম অনিশ্চয়তায়। অভিযোগ উঠেছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জাতাকলে পড়ে আজ জীবন বিপন্ন এই মলিন মুখের শিশুটির। যেন মুসলিম হয়ে জন্ম নেওয়াই তার সবচেয়ে বড় অপরাধ। ওখানে আমাকে মানে অনেকদিন ছিলাম, 5-7 বছরের মতো ছিলাম। ওখান থেকে মানে যে সরকার এসে ওনারা বললো যে তোমরা বাংলাদেশি যে মুসলিম আছো তোমাকে দেশে তোমরা চলে যাও। আমরা এসে হাকিমপুর বর্ডারে স্যালেন্ডার হয়েছিলাম। ওখান থেকে আপনার এই বিএসএফ পুলিশের কাছে দিয়েছিল, সে পুলিশের থেকে আমাকে এইখানে। নির্বাচনের পর থেকেই সেখানে শুরু হয় নির্যাতন, আর তারই ধারাবাহিকতায় বেছে বেছে মুসলিমদের ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের সীমান্তে। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত। এখানেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জোরপূর্বক পুশিনের শিকার হয়েছেন 11 জন মানুষ। প্রায় 2 দিনের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে কাটছে তাদের অমানবিক আর করুণ জীবন। আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমার মা আছে, আর আমার একটা দিদি আছে। চাই আমাদের দেশের বাড়ি আমাদেরকে পাঠিয়ে দিই। ভুক্তভোগীরা জানান, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকে রেখে দীর্ঘ 12 দিন বিভিন্ন সীমান্ত এলাকায় ঘোরানোর পর শেষ পর্যন্ত এই ঠাকুরগাঁ সীমান্তে এনে ছেড়ে দেয়। নিজের ঘরে ফিরতে চাইলেও আইনি জটিলতায় আজ তারা বন্দী 2 দেশের মাঝখানের এক টুকরো জমিতে। অনাহার, অধ্যাহার আর তীব্র উৎকণ্ঠায় কাটছে প্রতিটি মুহূর্ত। জানা গেছে, গত শুক্রবার ভোর 3:30টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ এই 11 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাৎক্ষণিক এই অবৈধ পুশিন প্রতিহত করে। ফলে 2 দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন তারা। এই 11 জনের মধ্যে রয়েছে 3 জন পুরুষ, 4 জন নারী ও 4 জন শিশু, যাদের মধ্যে একজন নারী 9 মাসের অন্তঃসত্ত্বা ও একটি শিশু শারীরিক প্রতিবন্ধী। প্রচণ্ড রোদ, আচমকা বৃষ্টি আর চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনরাত পার করছেন তারা। খাদ্য, বিশুদ্ধ পানি আর জরুরি চিকিৎসার অভাবে শূন্যরেখায় পরিস্থিতি ক্রমশই সংকটাপন্ন হয়ে উঠেছে। বিএসএফের এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা। আন্তর্জাতিক নিয়মনীতি ও মানবাধিকারের তোয়াক্কা না করে এভাবে জোরপূর্বক পুশিনের ঘটনায় ফুঁসে উঠেছেন ঠাকুরগাঁ সীমান্তের লোকজন। এদিকে বিজিবির পক্ষ থেকে ইতিমধ্যেই পতাকা বৈঠকের মাধ্যমে এই অবৈধ পুশিনের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবির স্পষ্ট বার্তা, আইন ও নীতিমালা অনুযায়ী যথাযথ প্রমাণসহ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হলে তা গ্রহণ করা হবে, তবে কোনো ধরনের অবৈধ পুশিন বরদাস্ত করা হবে না। কিন্তু প্রশ্ন হলো, সীমান্ত আর রাজনীতির এই খেলায় কতদিন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটবে রোজিনাদের? এই অমানবিক সংকটের শেষ পর্যন্ত সমাধান কোথায়? আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।